আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নোরোশন ফ্রম noor360। আমাদের কম বেশি সকলেরই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে প্রয়োজন হয়। তো আমরা যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার আছি তারা হয়তো খুব সহজে অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ছবির ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, কিন্তু যারা গ্রাফিক্স ডিজাইনার নন তারা কিভাবে এই কাজটা করতে পারেন। আজকে আমি দেখাবো জাস্ট এক ক্লিকে আপনি কিভাবে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। তো আমি মোবাইল দিয়ে আজকে দেখাবো। তো আমি মোবাইলের থেকে এখানে প্রথমে ডাটাটা অন করে নিব। দেন আমি একটি ব্রাউজার ওপেন করলাম। আমি এখানে গিয়ে সার্চ দেবো www.remove.bg লিখে সার্চ দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটটাই হচ্ছে যে আমাদেরকে এই কাজটা করতে সহায়তা করবে এবং খুবই ইজিলি। আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ লেখা আছে এবং এটা দিয়ে আপনারা যে কোনো কিছুই ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। পিপল, প্রোডাক্ট, অ্যানিমেল, কার্ড, গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এখানে সিম্পল দেওয়া আছে। আপনি যে কোনো পিকচারেরই ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি যেখানে আছে ফাইলটা ক্যামেরা দিয়ে যদি তুলে দিতে চান তাও দিতে পারেন, অথবা আপনার এখানে ডাউনলোডে ক্লিক করলাম। আমার ডাউনলোড করা আছে, আমি একটা ইমেজ দেখাবো। আমি এই ইমেজটা ক্লিক করলাম। একটু লোডিং হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকেই জাস্ট রিমুভ হয়ে গেছে একদম ইজিলি। তো এখানে আপনারা আর একটু এডিটিং করতে পারবেন কিছুটা। এখানে দেখতে পাচ্ছেন একটা এডিট বাটন আছে। তো আমি এই এডিটে ক্লিক করলাম। এখানে যদি আপনাদের কোনো অংশ যদি মনে হয় যে না সুন্দরভাবে হয়নি, তা আপনারা নিজে থেকে ওটা করতে পারেন। যেমন ইরেজ এবং রিস্টোর, এখানে ক্লিক করে আপনি এখানে রিস্টোর করতে পারেন। অর্থাৎ কোনো অংশ যদি বেশি মুছে যায়, যেমন আমি এখানে একটা অংশ এভাবে জাস্ট ড্র্যাগ করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আগে যে ছবিটা ছিল ওই অংশটুকু চলে আসছে। আমি এখন আবার যদি ইরেজে ক্লিক করি তাহলে এখান থেকে আবার যদি এভাবে ড্র্যাগ করি এটা মুছে যাবে। এখান থেকে আপনারা এটার ব্রাশের সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। আচ্ছা যাক, এখন আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব। অর্থাৎ আমি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নেই। আমি ইচ্ছা করলে আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটাকে ব্লার করে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ব্লারটা চলে আসবে। আরও ব্লার করতে চাইলে এটা ক্লিক করলে তাহলে আরও ব্লার হয়ে যাবে। অথবা আমি যদি এখানে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ছবি ইউজ করতে, তাহলে আমি এখানে আপলোড সিলেক্ট ফটো দিয়ে আমি ছবি সিলেক্ট করে দিতে পারি, অথবা এখান থেকে ডিফল্টভাবে কিছু ইমেজ অপশন দেওয়া আছে, আমি এগুলো দিতে পারি। আমি এখানে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ডে আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে। এরকমভাবে আপনি যে কোনো ইমেজ এখানে অ্যাড করে দিতে পারেন। আমি ওকে এখন এগুলা ট্রান্সপারেন্ট রাখবো। ট্রান্সপারেন্টের জন্য আমি মূলত এটা ইউজ করতেছি। ওকে আমি এখানে ক্রস দিয়ে দিলাম, তাহলে আমাদের আগের যে ফাইলটা ছিল ওইটাই চলে আসছে। আমি দেখানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। ওকে আমি এখন ছবিটা ডাউনলোড করবো। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন আছে, অথবা ডাউনলোড হাই রেজুলেশন। তো ডাউনলোড হাই রেজুলেশনের জন্য আপনাকে আবার পে করতে হবে। তো আমি এখানে শুধু ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডের অপশনটা চলে আসছে। আমি এখন যদি ডাউনলোড মজিলা এখানে ক্লিক করি, জাস্ট ওয়ান্স, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ট্রান্সপারেন্টের সাথে চলে এসেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, এরকম চলে আসছে। আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড সহকারে ডাউনলোড করে দেখাই। তো আমি এখানে চলে যাই, আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সহকারে ডাউনলোড করে দেখাবো। আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করলাম। জাস্ট এখানে ক্লিক করলেই হবে। ওকে, এখন আমি এখানে ডাউনলোড এখানে অপশন আছে, দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করব। ডাউনলোড ইমেজের অপশনটা চলে এসেছে। আমি এখন এখানে ক্লিক করব। একইভাবে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে পিএনজি ফরম্যাটে। এখন আমি ওপেনে ক্লিক করলাম, জাস্ট ওয়ান্স।
ওকে, আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড সহকারে চলে এসেছে। আজকে আমি দেখালাম কিভাবে এক ক্লিকেই জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়, প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যদি আপনি ফ্রিতে ফুল গ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এই চ্যানেলে আপনি প্লেলিস্ট পাবেন, প্লেলিস্ট থেকে আপনি শিখতে পারবেন ফ্রিতে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।